ওই জিক্রে এলাহির বড় একজন পাগল আল্লাহর প্রিয় বান্দা হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহির নাম আমরা কম শুনি নাই, অনেকবার শুনেছি। বাগদাদী ওই জামানার একলা ওলি ছিলেন না, ওই জামানায় আরেকজন ওলি ছিলেন হযরতে শিবলি নোমানী রাহমাতুল্লাহ আলাইহি। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহির জামানার আরো একজন আল্লাহর ওলি যার নাম হযরতে আব্দুল্লাহ মারুফ মুসাফি রাহমাতুল্লাহ আলাইহি। আরেকজন আল্লাহর ওলি হযরতে আব্দুল্লাহ মারুফ কারকি রাহমাতুল্লাহ আলাইহি। তবে এই তিনজন সহ জুনায়েদ বাগদাদী সহ ওই জামানার বড় একজন আল্লাহর ওলি হযরতে মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহ আলাইহি, উনিও কিন্তু হযরতে জুনায়েদ বাগদাদীর জামানার ওলি ছিলেন। আমার বাবারা, আমি এই পাঁচজনের কারোর কথাই বলবো না, কিন্তু এই পাঁচজন আল্লাহ পাকের বন্ধু থেকে হযরত জুনায়েদ বাগদাদী, হযরতে আব্দুল্লাহ মারুফ কারকি, হযরতে আব্দুল্লাহ মারুফ মুসাফি এবং শিবলি নোমানী, এই চারজন আল্লাহর ওলির কথা আমি আপনাদেরকে বলতেছি। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহির বাড়ি হলো বাগদাদ নগরে, আর আব্দুল্লাহ মারুফ কারকি, শিবলি নোমানী, আব্দুল্লাহ মারুফ মুসাফির বাড়ি হলো দামেস্ক এলাকা এবং বাগদাদের মধ্যবর্তী জায়গার মধ্যে। এই তিনজন একদিন হঠাৎ করে নিয়ত করলেন ওনারা ওনাদের দামেস্ক থেকে হযরত জুনায়েদ বাগদাদী আওলাদে রাসূলের দরবারে যাবে। আপনারা বলেন, আওলাদে রাসূল তো কোনো সাধারণ ব্যক্তিত্ব না, আওলাদে রাসূল হইল রাসূলের নসল থেকে এই পর্যন্ত যাদের ধারাবাহিকতা রক্ষা হয়ে বংশ পদমর্যাদা পেয়েছে তারা হইল আওলাদে রাসূল। কথা কন্যা ঠিক না বেটি? ওই আওলাদে রাসূলের ধারাবাহিকতা সাধারণ ভাবে আসে নাই। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর কলিজার টুকরা কন্যা মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই পর্যন্ত ধারাবাহিকভাবে আওলাদে রাসূলের ধারাবাহিকতা আসতেছে। তিনজন আল্লাহর ওলি চিন্তা করলেন হযরতে জুনায়েদ বাগদাদী আওলাদে রাসূল, ওনার দেখা আমাদের পাওয়া লাগবে, ওনার দেখা যদি আমরা না পাই আমাদের তিনজনের জীবনটা অসমাপ্ত থেকে যাবে। কি গো, আপনারা এলেমেও বড়, পড়ালেখায়ও বড়, আপনারা জুনায়েদ বাগদাদীর কাছে কেন যাইবেন? ওনার এলেমের কাছে কি আপনারা হার মানলেন নাকি? বলে না, ওনার এলেমের কাছে হার মানি নাই। বলে বংশমর্যাদায় হার মানছেন? বলে হ্যাঁ, বংশমর্যাদার দিক দিয়া আওলাদে রাসূলের সম্মান, আওলাদে রাসূলের মর্তবা, আওলাদে রাসূলের ইজ্জত, আওলাদে রাসূলের ইতরাত অনেক বেশি। এবার আমরা ওই তিনজন একসাথে রওনা করলাম হযরত জুনায়েদ বাগদাদীর দরবারে। আর একই টাইমে হযরত জুনায়েদ বাগদাদী বাগদাদ নগরে ওনার ঘরের মধ্যে বৈশা জুনায়েদ বাগদাদীর একজন খাদেমকে ডাক দিয়া বলতেছে, আমার খাদেম সাহেব, আপনার কাছে আমার একটা আবদার। আমি জুনায়েদের বাড়ির আশেপাশে অনেক কুকুর ঘোরাফেরা করে, এই কুকুরগুলাকে আপনি আমার এখান থেকে তাড়াইয়া দেন, আপনি আমার এখান থেকে তাড়াইয়া দেন। বলে কেন এখান থেকে তাড়াইয়া দিব একটা বার বলেন না? বলে আমার দরবারে তিনজন শরীয়তের আলেম আগমন করতেছে, শরীয়তের আলেমরা আমার বাড়ির মধ্যে আইসা যদি তিনটা কুকুরকে দেখে তারা আমি জুনায়েদকে নিয়ে বাদে মন্তব্য করবে। বলে কেন? বলে কুকুরগুলা দেখলে তারা মনে করবে কুকুরের শরীরের নাফাকি আমার এলাকার মধ্যে আমার বাড়ির আশেপাশে ঘুরতেছে, তারা তিনজন আমার অবহেলা করে চলে যাবে। এবার জুনায়েদ বাগদাদী এই কথা বলার সাথে সাথে ওই কুকুরগুলারে খাদেম সাহেব ডাক দিয়া বলতেছে, কুকুরেরা তোমরা জুনায়েদ বাগদাদীর দরবার থেকে অল্প কিছুদিনের জন্য চলে যাও, এখন তোমরা আসবা না। জুনায়েদ বাগদাদী যেদিন তোমাদেরকে স্মরণ করবে এদিন তোমরা জুনায়েদ বাগদাদীর দরবারে আসবা। এই সাতটা কুকুর জুনায়েদ বাগদাদীর দরবার থেকে বের হইয়া এগুলা অনেক এলাকার মধ্যে ছড়ায়া ছিটিয়ে গেছেন। হযরতে জুনায়েদ বাগদাদী ডাক দিয়া বলতেছে, হে আমার খাদেম সাহেব, শোনো শোনো শোনো, আমার দরবারের মধ্যে তারা তিনজন যখন আগমন করবে এই তিনজনকে সুন্দর মেহমানদারি করবা। ওই তিনজন হঠাৎ করে হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহির দরবারে যখন আগমন করলেন তারা চিন্তা করলেন, আমরা জুনায়েদ বাগদাদী আল্লাহর ওলি, ওনার দরবারে এমনি যাইতাম না, যতক্ষণ থাকবো জুনায়েদ বাগদাদীর একটা ছোট্ট কারামত দেখে আমরা এখান থেকে যাব, নচেত আমরা জুনায়েদ বাগদাদীর একটা কারামত না দেখেও যাইতাম না। ও বন্ধুরে, জুনায়েদ বাগদাদীর দরবারে ওই তিনজন আল্লাহর ওলি যখন আগমন করলেন ঠিক এমন টাইমে, কারণ আল্লাহর ওলিরা যারা নিজ নিজ ইলমে তাসাউফের মাধ্যমে ইস্তেখারা করেন, ইস্তেখারা ওনারা ওনাদের বক্তরা সামনে আসলে বক্তের অন্তরের খবরগুলা বলে দেয়। এই ক্ষমতা আল্লাহর ওলিদের আছে কিনা? এক নাম্বার বেলায়েতের পাওয়ার, দুই নাম্বার ইস্তেখারার ফজিলত,
2 নাম্বার কিসের ফজিলত? ইস্তেখারা আর ইস্তেকামাত। বলে হুজুর ইস্তেখারা কি? যদি বুঝতে চান একটু বলবো, আর যদি না বুঝতে চান সুর দিয়ে সুন্দর করে ওয়াজ করে দেই। কেমন ইস্তেখারা কি শুনতে চান? এখানে যারা আছেন আপনাদেরও কাজে লাগবে। শুনতে চান? মা বোন যারা আছেন আপনারা শুনতে না চাইলেও শুনতে হবে। ইস্তেখারা হইল ভবিষ্যতে কোনো কর্ম সম্পাদন করার জন্য, আবার ভবিষ্যতে কোনো কর্ম সম্পাদন করার জন্য তার পূর্ব প্রস্তুতির কোন বিষয়ে আগে অবধারিত অথবা জ্ঞান অর্জন করার নাম ইস্তেখারা। তার পূর্বে কোন বিষয় অবগত হওয়ার নাম কি? ইস্তেখারা। তো ইস্তেখারা কেন? মনে করেন আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলবেন, ওই ব্যবসা প্রতিষ্ঠান খোলার আগে 2 রাকাত নামাজ পড়েন, সালাতুল ইস্তেখারা। এই 2 রাকাত নামাজ পড়ে অথবা সালাতুল হাজতের নামাজ, এটাই বলেন, এই 2 রাকাত নামাজ আদায় করে আপনার এই ডান হাতের তালুটা ডান গালের সাথে লাগায়া পাগুলার বইটা আসরের নামাজের পরবর্তী সময় মাথাটা ফালায়া আল্লাহর কাছে শুধু চোখ বন্ধ করে চিন্তা করবেন, আল্লাহ আমি তো ব্যবসাটা করতে যাইতেছি, আল্লাহ ব্যবসাটা ঠিক হইব কিনা। তখন ইলহামের মাধ্যমে আপনার এই সিনার ভিতরে আল্লাহর পক্ষ থেকে আপনারা জানিয়ে দেওয়া হবে। যে কোনো কেউ, ফুলবাড়িয়ার কৃষক, রিকশার ড্রাইভার, কটকটিওয়ালা, যা আছেন দোকানদার, সবাই এটা জানতে পারে, সব মা বোনের এটা করতে পারে। তবে শর্ত আছে। 1 নাম্বার শর্ত, হালাল খাওয়ান লাগবো। কি খাওয়া লাগবো? হালাল। সবাই কয় না হালাল। কি খাওয়া লাগবো? 1 নাম্বার শর্ত, কি খাওয়া লাগবো? হালাল খাওয়া লাগবো। বর্তমান সমাজে হালাল খাইব দূরের কথা, হয় সুদ খায়, নয় সুদ দেয়, নয় সুদ দেয় নেওয়ালার খাওয়াইনার মাঝখানে সাক্ষী হয়। আর যদি বেশি শিক্ষিত হয় এই সুদের কারবারের কথা কাগজে লেখে। আল্লাহর নবী কয় যে খায় যে দেয় যে সাক্ষী হয় যে লেখে, খায়রোডা সমান অপরাধী, বিচার হইব কর্ম অনুযায়ী। ঠিক ঠিক। এই জন্য ইস্তেখারা করার আগে স্বাভাবিক আমরা আল্লাহর দরবারে মুনাজাত করে দিনে 1 বার না পারি, সপ্তাহে 1 বার না পারি, মাসে 1 বার না পারি, বছরে 2 বার আল্লাহর কাছে মুনাজাত করি কি করি না? কিন্তু মুনাজাতে আপনি আল্লাহরে কোন, আল্লাহ আমার মার কবরের আযাব মাফ করো, আব্বার কবরের আযাব মাফ করো, বংশের কবরের আযাব মাফ করো, ব্যবসায় বরকত দাও, আল্লাহ আমার কঠিন রোগ তুমি মাফ কইরা দাও, আল্লাহ আমার পরিবারের উপরে তোমার রহমত নাজিল করো। কত দোয়া করেন, আল্লাহর কসম একটা দোয়া আপনার কবুল হয় না। বলে কেন হয় না? কারণ আপনি হালাল খান না। দোয়া কবুল হওয়ার, ইবাদত কবুল হওয়ার 1 নাম্বার শর্তই হইল কি খাওয়া? হালাল। আপনি খাননি। সুদখোরে দাওয়াত দিলে আপনি আগে সুদখোরের বাড়িতে দাওয়াতে আগে যান। ঠিক। ওরে সুদের টাকায় ব্যবসা কইরা করলা বাড়ি গাড়ি, কবরেতে চলিবে না তোমার জমিদারি রে। মানুষ হইলাই অহংকারী রে, মানুষ হইলা অহংকারী রে। গোশের টাকায় ভালো খাবার কয়জন খাইতে পারে? আবার গোশের টাকায় গরুর গোশত খাইলে হারাম হইবে তাতে রে। অহংকারী মানুষ তুমি রে। মানুষ মাইরা খাও রে তুমি, পরের জায়গা সম্পত্তি কি জবাব দিবা তুমি? পাইবা না হালতি, মানুষ বড়ই অহংকারী। হারাম খাবার আছে না নাই? ফুলবাড়িয়ায় সুদখোর আছে না নাই? হবিগঞ্জে সুদখোর আছে না নাই? সিলেট ডিভিশনে সুদখোর আছে না নাই? 64টা জেলার ভিতরে সুদখোর আছে না নাই? এই জন্য সুদখোরের সমাজ হয়ে গেছে। আল্লাহর কসম যত দোয়া আল্লাহর কাছে করেন কবুল হয় না, কারণ আপনি হালাল খাইতে পারেন না। এখন আর সুদ খায় না, নিজে পুরুষ মানুষ না খাইয়া বউরে দিয়া টাকা চালায়। আমি কি
জানিনি, তোমার শাশি না জানে, তোমার শাশিরে কয় না দিব। আছে না নাই? 10,000 মাসে 1,000 সুদ, 1 লাখে বছরে 30,000 সুদ। আল্লাহর নবী কয় খাইবা তো খাইবা, কবরে কাঁচা বাঁশের গোড়ার বাড়ি খাইবা। মানে আযাবুন শাদীদ, যন্ত্রণাদায়ক শাস্তি। কাঁচা বাঁশের গোড়াটা বলার উদ্দেশ্য হইলো এ বাঁশ জেডি দিয়ে ফিলার বানছে, এসব শুকনা বাঁশ দো, এডি দিয়ে বাড়ি দিলে বাঁশ ভেঙে দেব, আমরা আড্ডি দিয়ে শক্ত। আর কাঁচা বাঁশের গিরাটি কাঁচা কাঁচা খায় দাও, মোটামুটি একটু শক্ত নি, বাড়ি দিলে আড্ডি দিয়ে ফেটটা ঘুরে দেব। কথা কয় না কেন? এমন মুসলমান আছে না নাই? মুসলমান দাবি করে নামে কিন্তু কামে মুসলমান না। এই জন্য বাবারা ইস্তেখারা করবা, মা বোনেরা ইস্তেখারা করবা। যুবক যারা আছো এখনো বিয়া করো নাই, বিয়া করার আগে কোনো মাইয়া চাইয়া এ মাইয়ার লগে বিয়া সম্পাদন করার আগে 2 রাকাত নামাজ পড়া মাথাটার এই ডান হাতের নিচে মাথাটা দিয়া তুমি আল্লাহর দরবারে ইস্তেখারা করবা। আল্লাহ যে মাইয়াটারে বিয়া করতেছে এটা ভালো না খারাপ, এবার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ দিবে এটা খারাপ, যদি ভালো হয় কইবো এটা ভালো, ভালো হইলে বিয়া করবা, না হইলে দরকার নাই। কথা কোন? আরে কথা কোন ঠিক না বেঠে? এই জন্য পীরের দরবারে যাইবা, আল্লাহর ওলিরা তাদের নেক নজর এবং ভিন্ন নজরের দ্বারা চোখ দিয়া যদি না দেখতে পায়, অন্তরের হাকিকি চোখ দিয়া মুরিদের মনের খবর বলতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওলির দরবারে যে বেয়াদবি করা যাবে না, আল্লাহর ওলির দরবারের মধ্যে যে কোনো বেয়াদবি করা যাবে না। পীরের দরবারে যাইয়ান গেলেন আবার চলে আসলেন, অনুমতি কোনো কিছু নাই, কাম হবে না। আসার সময় বাদান দাইতে নাই, এটা না আদব। কথা কয় না কেন? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা রে, ও পর্দার অন্তরালের মা বোনেরা, জুনায়েদ বাগদাদির দরবারে 3 জন আল্লাহর ওলি আসার সাথে সাথে একজন ব্যক্তি আগমন হইয়া ডাক দিয়া কয়, ও জুনায়েদ বাগদাদি, আপনার কাছে আমি আগমন করলাম। আপনি কিছুদিন আগে আমার কাছে ওয়াদের মধ্যে বলছিলেন, আমার নসিহত করার সময় বলতেন আমার যদি ছেলে সন্তান হয় ওই সন্তানের নাম আপনি রাখবেন। জুনায়েদ বাগদাদি, আপনি বলছেন কন্যা সন্তান হইলে মাইয়ার নামটাও আপনি রাখবেন। আপনি বলেন না আমার একটা কন্যা সন্তান দুনিয়াতে আগমন করছে। জুনায়েদ বাগদাদি, আমার কন্যাটার নামটা কি রাখতাম? জুনায়েদ বাগদাদি ডাক দিয়ে কয়, তোমার মাইয়ার নাম রাখবা জামেলা। কি? সুন্দরী। মানে কি? সুন্দরী। জামেলা রাখবা, জামেলা। বলে হ্যাঁ। বলে কেন? বলে তোমার মাইয়া দুনিয়ার জমিনের মধ্যে এমন একজন আবেদা হবে, এমন একজন সালেহা হবে, যে মাইয়ার দুয়ার বরকতে তুমি বাবা জাহান্নাম থেকে মাপ পাইবা। বলে হুজুর আমি যে জাহান্নামে আপনি কইলেন কেমনে? জানি। তাহলে আল্লাহর ওলিরা জানেনি? জানার ক্ষমতা দিছে কি? আল্লাহ। কি আপনার কাজ কি আনে না এই বেশি? মায়ের নামটা কি জানো? সুন্দরী। বলে কেন? বলে তোমার মাইয়ার ইবাদত হবে সুন্দর, চেহারা সুন্দর। তোমার মাইয়া ইবাদত সুন্দর, চেহারা সুন্দর, তাই না? তোমার মাইয়া যত দোয়া করবে আমার আল্লাহ আহসান 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 ভাবে কবুল করবে, মানে সুন্দর ভাবে কবুল করবে। হযরতে জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি এই কথা বললেন। বলার সাথে সাথে ওই ব্যক্তিটা বাড়িতে যে মাইয়ার নামটা রাখলেন জামেলা, রাখার সাথে সাথে রে বাবারা ওই জামেলা নামটা দিয়ে মাইয়াটার রাখছে। জুনায়েদ বাগদাদির দরবারে যে লোকটা আসছে ওই লোকটা আসলে কোনো মুসলমান লোক ছিল না, ছিল একজন খ্রিস্টান। কি ছিল? খ্রিস্টানের মায়ের নাম জামেলা। সুন্দরী। বলে তাইলে হুজুর বুঝলো খ্রিস্টান হওয়ার কারণে সে লোকটা জাহান্নামে যাবে, এই জন্য সরাসরি বলল। বলে তুমি তোমার ধর্মের কারণে জাহান্নামে যাবে না, তুমি তোমার কর্মের কারণে জাহান্নামে যাবে। মানুষের কর্মের বিচার হবে, ধর্মের বিচার না। মানুষের কর্মের বিচার হবে, ধর্মের বিচার না। মানুষের কর্মের বিচার হবে, ধর্মের বিচার না। মানুষ ধর্ম যা কিছু করতেছে আমার আল্লাহ মুহিয়ান, আমার আল্লাহ গরিয়ান, আমার আল্লাহ অধিক ক্ষমতা অর্জনকারী।
আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ সাত্তার, আল্লাহ কাহার। কিন্তু আমার আল্লাহ রহমান রহিম দুইটা নামের মধ্যে রহমানিয়তের নামটা দুনিয়ার জমিনে আল্লাহ বান্দার উপর প্রয়োগ করেছে, আর রহিম নামের অধিকারী আমার নবীরে বানিয়ে দিছে। আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী, নবীর উম্মতদের জন্য যা কিছু বলবে আল্লাহ ওই হাসরের ময়দানে তা করবে। আমার নবী বলে, আমার আল্লাহ আমি নবীরে ঘোষণা করেছে, আনা আকসারুল আম্বিয়াই তাবাআন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি নবীর উম্মতের সংখ্যা হবে বেশি। ওয়া আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, আর আমি নবী সর্বপ্রথম জান্নাতের দরজা খুলব। যতক্ষণ পর্যন্ত আমি নবীর একটা উম্মত জাহান্নামে থাকবে, আমি নবী ওই উম্মতকে সারা জান্নাতের দরজা বন্ধ করব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আপনি জান্নাতের দরজা বন্ধ করবেন না, আপনার সব উম্মত জান্নাতি, তাহলে আমরা সবাই নবীর উম্মত। এই কথা বিশ্বাস কার কার আছে? হাতটা তুলে আমার আল্লাহরে দেখায়া দে। আর নবী আপনাদেরকে আমাদের সবাইকে তারা জাহান্নামে যাবে, জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। এটা আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীর কথা। ওই খ্রিস্টান লোকটা হুজুর জুনায়েদ বাগদাদির কাছে এসে ডাক দিয়ে কই, হুজুর মেয়ের নাম রেখে দিলেন জামেলা, মেয়েটা বড় হচ্ছে। এবার ওই মেয়েটা যখন বড় হইল, আস্তে আস্তে করে মেয়েটার আব্বা জান ইন্তেকাল যখন করলো, মেয়েটার বছর 6 বছর বয়স, হযরতে জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহির দরবারের মধ্যে দারুল আরকাম নামক মাদ্রাসার মধ্যে মেয়েটারে ভর্তি করাইয়া মেয়েটার মা ডাক দিয়ে কই, জুনায়েদ বাগদাদি আমার স্বামী যা কাজ করত আপনার কাছ থেকে সিদ্ধান্ত নিত, আপনি জুনায়েদ বাগদাদি হুজুরের অনুমতি ছাড়া আমার জামাই কোনো কাজ করত না হুজুর। কিন্তু আমার জামাই ছিল একজন খ্রিস্টান, আমি একজন সনাতন ধর্মাবলম্বী, আমার স্বামী আমাকে বিবাহ করেছে। কিন্তু হুজুর আপনার কাছে আমার একটা কথা হইল, আপনার দরবারে যখনই আমার কন্যা সন্তান আসে, আপনি আমার কন্যাকে পরবর্তী সময়ের খাবারের ব্যবস্থা করে তারপরে বাড়িতে পাঠান। হুজুর কেন এমন কাজ করেন? বলে তোমার স্বামী বাড়িতে নাই, আমি তোমার সন্তানের কাছে তোমাদের পরবর্তী ওয়াক্তের খাবারগুলা দিয়া আমি তোমার কন্যারে বাড়িতে পাঠাই। হুজুর আপনি এত সুন্দর করে কেন কাজগুলা করেন? বলে মানবতা হইল ইসলাম ধর্মের কাজ, মানবতা হইল ইসলাম ধর্মের কাজ, মানবতা হইল ইসলাম ধর্মের কাজ। আমি হুজুর হইয়া তোমার বাড়ির মধ্যে যে টাকা পয়সা গুলা সম্পদ গুলা পাঠাই, আমি পাঠাই কারণ তোমার বাড়ির মধ্যে কোনো পুরুষ মানুষ নাই, যেন তুমি কোনো পুরুষের কাছে যাইয়া হাতটা বাড়াইয়া না চাওয়া লাগে। এই জন্য আমি জুনায়েদ বাগদাদি বাইতুল মাল থেকে কিছু খাবার তোমার বাড়ির মধ্যে পাঠাই। ওই মহিলা বলে, হুজুর আপনি যেই ধর্মের মানুষ আমি ওই ধর্ম থেকে আলাদা, আমার স্বামী ওই ধর্ম থেকে আলাদা, আপনি ইসলাম ধর্মের মানুষ, হুজুর আপনি আমারে এই মুহূর্তে আপনার কালেমা পড়াইয়া দেন। পরে এটা আমার কালেমা না, এটা আমার আল্লাহ নবীরে দান করা মুহাব্বতের কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু। কালেমা পড়তে অসুবিধা হয়? বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি মুখে দিয়ে কালিমাটা পড়ছে, এই ব্যক্তি জান্নাতে যাইব নবী কইছে। আপনারা যে আসতে বললেন আবার পড়েন। মহিলা বলে, হুজুর এই মুহূর্তে আমারে কালিমা পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু। ওই মহিলাটা কালিমা পড়ছে, মহিলার বাচ্চার বয়স 6 থেকে 7 বছর অবনত, আর ওই মহিলার স্বামী ইন্তেকাল করছে। মহিলা ডাক দিয়া কয়, হুজুর আমার স্বামী ইন্তেকাল করার পরে এই পর্যন্ত আপনি আমার পরিবারের ভরণ পোষণ চালাইলেন, আমার মেয়েটা মাত্র 7 বছর বয়সে কোরআনে হাফেজা হইছে। হুজুর আমার মনটার মধ্যে বড় কষ্ট, যেই স্বামীর স্ত্রী আমি, যেই স্বামীর কন্যা এ মাইয়াটা কোরআনে হাফেজ, মানে 7 বছর বয়সে কোরআন শরীফ মুখস্থ করছে। হুজুর ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমার মনটা বড় কান্দে, আমার মনটা বড় কান্দে। আমার জামাইটা যে মারা গেছে, আমার জামাইটা কি জান্নাতি না জাহান্নামী জানার জন্য। আরে আজকে আর এই ফুলবাড়িয়ার মাহফিলে কত মানুষ বৈশা গেছে মা কবরে,
আরে তুমি যদি বিদেশ থাকতা, ভিডিও কলের মাধ্যমে তোমার মা তোমার সব খবর জানতো। তুমি যদি বিদেশ থাকতো, তোমার বাবা তোমার খবর জানতো। আজকে যারা মাহফিলের মধ্যে বসলা, তোমাদের বংশের মানুষ যারা অন্ধকার কবরে, তোমরা কেউ তোমাদের মায়ের খবর জানো না, তোমরা কেউ তোমাদের বাবার খবর জানো না। ফুলবাড়িয়ার সন্তানেরা ওই মহিলা আল্লাহর ওলিরে ডাক দিয়া কই, হুজুর হুজুর আমার স্বামীটা অন্ধকার কবরে কেমন আছে আমি জানি না। হুজুর ডাক দিয়া কই, মহিলা রে, ও মহিলা, তোমার স্বামী কবরে কেমন আছে তুমি কি জানতে চাও? বলে হুজুর আমার জানতে বড় ইচ্ছা হয়। বলে মহিলা, আমি এবং তোমার দূরত্ব অনেক, আমি তোমার সামনে আসতে পারি না। বলে কেন? বলে আল্লাহর কোরআনের পর্দার আইন নাযিল হয়েছে, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মহিলা, আল্লাহ কোরআনে বলেছে তোমরা জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হইও না, আর যদি বের হও তাহলে তোমরা ওই মহিলারা ইফতিজিং এর শিকার হইবা, ধর্ষণের শিকার হইবা। মা বোন যারা পর্দার আড়ালে শুনতেছেন, আপনি আপনার স্বামী ব্যতীত বাকি 13 জন মানে যারা গায়রে মাহরাম তারা ব্যতীত অন্য কোন পুরুষের সামনে যাইতে পারবেন না। আর যদি যান আপনি মহিলা, আপনি দায়ুসে রূপান্তরিত হয়ে যাবেন, জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন না। আল্লাহর ওই ডাক দিয়া কই, মহিলা পর্দার অন্তরালে বসে আছো, আল্লাহর কোরআন পড়তে পারো কিনা? হ্যাঁ হুজুর আমি আল্লাহর কোরআন পড়তে পারি। বলে তুমি পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মহিলা তুমি 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করো। মহিলা 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করলো। এ মহিলা চক্ষুটা বন্ধ করো, মহিলা দুরূদ শরীফ আদায় করো, মুরাকাবা করো, চক্ষু বন্ধ করে আমার আল্লাহর কাছে ডাক দিয়া কও, মনি আমার স্বামী কবরে কেমন আছে জানি না, জানতে বড় ইচ্ছা হয়। ওই মহিলা হঠাৎ করে তাকে দেখতেছে একজন ব্যক্তি সাদা সুন্দর পোশাকওয়ালা কেমন জানি ফুলের বাগানের মধ্যে ঘুরতেছে। তার ডাইনে বামে সামনে পেছনে রহমতের হুর গিলমানরা ঘোরাফেরা করতেছে। মহিলা জিজ্ঞাসা করে, কে আপনি, কে আপনি, কে? বলে আমারে কি তুমি চিনো না? আমি কইলাম তোমার স্বামী। বলে আপনি তো এই জায়গার মধ্যে থাকার কথা না। বলে কেন? বলে আপনার ধর্ম পরিবর্তিত ছিল, আপনি ছিলেন একজন খ্রিস্টান, আপনি কেমনে জান্নাতের মধ্যে গিয়েছেন? ওই মহিলা তার স্বামী ডাক দিয়া কয়, এই আমার স্ত্রী শুনে নাও, আমি ছিলাম খ্রিস্টান, কথা সত্য। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদির দরবারে আসা যাওয়া করতাম, সোহবতে থাকতাম, সোহবতে থাকলে আল্লাহর কসম সন্ন্যতে রূপান্তরিত হয়ে যায়। এই জন্য আল্লামা রুমি রহমতুল্লাহি আলাইহি বলেছে, সোহবতে সালে তোরা সালে কোনা, সোহবতে তালে তোরা তালে কোনা। ভালো জিনিসের থাকলে ভালো হয়ে যায়, ভালো জিনিসের সাথে থাকলে। খারাপ জিনিসের থাকলে সাথে থাকলে খারাপ হয়ে যায়। মেতর বেড়াতে ঘুষাপ করে, তার লগে আপনি সারাক্ষণ থাকলে আপনার শরীরের সঙ্গে ময়লার ঘ্রাণ কইব। আর যে ব্যক্তি আতর বিক্রি করে তার সঙ্গে থাকলে শরীরে আতরের সুঘ্রাণ প্রবাহিত হবে। আল্লাহর ওলির সাথে থাকলে ইন্না রাহমাতুল্লাহি করিবুম মিনাল মুহসিনিন অন্তর্ভুক্ত আপনিও হতে পারবেন, আপনি ওলি হইতে পারবেন। হুজুর ডাক দিয়ে কয়, এ মহিলা তুমি মুরাকাবা করো, কার সঙ্গে কথা বলো? ও স্বামী গো, আমার স্বামী, আপনি কেমনে জান্নাতের মধ্যে সুউচ্চ মাকাম এত সুন্দর জায়গা পাইলেন? বলে শোনো, তুমি ইসলাম গ্রহণ করেছো, আমার মাইয়া ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আর আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদির দরবারে থাইকা এই মাইয়াটা আল্লাহর কোরআন মুখস্থ করেছে। এই কোরআনের বরকতে আমার আল্লাহ আমি স্বামীর কবরে আযাব মাফ করে দিছে। স্বামীর কবরের আযাব মাফ করে দিছে। মহিলাটা বুঝতে পারলেন আল্লাহর ওলির সুহবতের কত দাম। আপনাদের এলাকায় যে আল্লাহর ওলি
হযরত তুলা মিয়া সাহেব এমন ভাবে অনেক আল্লাহর ওলি আছে, আপনার ইলম নাই, কালাম নাই, অসুবিধা নাই, আল্লাহর ওলির দরবারে যে পড়ে থাকবা, বরকত দেওয়ার মালিক একজন মুসলমান। আপনারা বলেন তিনার নাম কি? খাজা গরিবে নওয়াজের দরবারে অনেক পাগল ভক্তরা আসা যাওয়া করত। এখন তো জমজমাট, পূর্বে গরিবে নওয়াজের ইন্তেকালের পরে হযরতে খাজা গরিবে নওয়াজের দরবারে অনেক পাগল ফকিররা আসতো। শুধু আপনাদের খান্দুরা হাবিলি না, ফান্দৌকে না, মিরান শাহ তাতারির দরবার না, নাসিরউদ্দিন সিফাসালার দরবার না, শাহজালাল শাহ পুরানি আমিনীর দরবার না, সকল আল্লাহর ওলির দরবারের মধ্যে পাগলরা আসে। কারণ আল্লাহর নবী কই এরা পাগল না, পাগল না, এরা জান্নাতের বাদশা। পাগলরা কি বলেন কি? পাগলরা জান্নাতের বাদশা। এ মুসলমান, আমার খাজা মাইনুদ্দিন চিশতির দরবারে আইসা দাঁড়ায় রইলেন ওই পাগল। 4 দিন একটানা খাজা গরিবে নওয়াজের দরবারের সামনে বয়া বয়া কান্দে। 4 দিন পর্যন্ত কোনো খাবার আমার পেটের মধ্যে নেই। গো মাইনুদ্দিন, আপনার একটা নাম গরিবে নওয়াজ, মানে গরিবরে সাহায্য করনেওয়ালা, গরিবরে খাবার খাওয়ানেওয়ালা। ওগো মাইনুদ্দিন চিশতি, আপনি আমার একটু খাবারের ব্যবস্থা করে দেন। 7 দিন কান্দার পরে গরিবে নওয়াজের দরবার থেকে দূর, এটা কেমন আল্লাহর ওলি বলে গরিবে নওয়াজের দরবার থেকে বের হয়ে যায় আর উনাহানা করে, এমন পাগল আছে না এলাকায়? আউজল কথা বলে এমন আছে না? গরিবে নওয়াজের দরবার থেকে যখন বের হয়ে যায়, এমন টাইমে একজন আল্লাহর বান্দা জিজ্ঞাসা করে, কিরে পাগলা কান্দস কেন, আর মুখে মুখে কেন উনাফানা বাদে বাদে কথা বলো? কয় গরিবে নওয়াজ নাকি গরিব মানুষকে খাওয়ায়। আমি এবারে দরবারে 4 দিন পর্যন্ত কান্নাকাটি করি খাবারের জন্য, আমারে তো এখনো পর্যন্ত কোনো খাবার দেয় না। বলে তোমার খাবার দেয় না কে বলছে? বলে আমি 4 দিন কান্না করেছি, গরিবে নওয়াজের দরবারে কোনো খাবার পাই। বলে যা, মনে হয় তুমি চাওয়ার মতো চাইতে জানো নাই। আপনারা বলেন চাওয়ার মতো চাইতে জানলে বান্দার সকল মনের আশা পূরণ করে একজন, তিনি কে? এই জবান খুলে বলেন তিনি কে? বলে তুমি চাওয়ার মতো চাইতে পারো নাই, এই জন্য তুমি পাও নাই। আগের যুগে গরিবে নওয়াজের দরবারটাকে 4 দিন পরে পরে, 5 দিন পরে পরে, সপ্তাহে একবার করে করে পরিষ্কার করা হইতো। মানে রওজার মধ্যে যে গিলাপগুলা ছিল, গিলাপগুলা তুইলা পরিষ্কার করা হইতো। কিন্তু ওই দিন 4 দিন পরে আইসা খাদেম সাহেব যখন গরিবে নওয়াজের দরবারের উপর থেকে চাদরটা উঠাইছেন, উঠে দেখে গরিবে নওয়াজের রওজার যে চাদর উঠাইছেন, ওই চাদর মানে গিলাপের নিচে সাইডটা খাবারের ভান্ড একসাথে ওই জায়গার মধ্যে পড়ে আছে। কয়টা? পাগলে খানার লাগে কানছে কয়দিন? কথা কয় না কয়দিন? কানছে 7 দিন। খাবারের পুটলি আর ভান্ড পাইছেন 60টা। জিজ্ঞাসা করে, পাগলা কেন 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 এখনো পর্যন্ত কান্না করতেছ? তুমি মনে হয় তোমার খাবার ঠিক মতো তালাশ করো নাই। দেখো মাইনুদ্দিন চিশতির এই চাদরের নিচে খাবার এখনো পর্যন্ত পাওয়া গেছে। বলে 4 পেয়ালা, 4 পেয়ালা। বলে 4 পেয়ালা খাবার তোমারই, তুমি 4 দিন চাইছো বিদায়। ও মুসলমান, এখন পর্যন্ত গরিবে নওয়াজের দরবারের ওই গিলাপগুলা একদিন না, দৈনিক 1 বার 2 বার 3 বার করে তোলা দেওয়া হয়। কারণ মনের আশা বান্দারা, মনের আশা উম্মতেরা, মনের আশা আউলিয়া কেরামের প্রেমিকেরা, হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তরা গরিবে নওয়াজের দরবারে যায় চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। শুধু এইটা না, যারা গরিবে নওয়াজের দরবারে গেছেন হয়তো আপনারা জানেন, আমি নিজে ফজরের নামাজের পূর্ববর্তী মুহূর্তে আমি গরিবে নওয়াজের দরবারে প্রথম যায় যখন ঘুমাই নাই। কারণ আমি শুনছি গরিবে নওয়াজের দরবারে তাহাজ্জুদের নামাজের সময় ওই দরবারের জানালাটা খুইলা, মানে দরজাটা খুইলা, গিলাফ তুইলা দরবার যে ঝাড়ু দেয়, ওই ঝাড়ুর বালুগুলা নেওয়ার জন্য কত ভক্তরা লাইনে দাঁড়িয়ে থাকে দরবারে। আর আওয়াজ শোনা যায়, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আনকমন সুর শোনা যায়, আনকমন সুর। ওই দারুল বাড়ি সবাই খাইতে পারে না রে, পারে না। এখন থেকে আপনারা মনে মনে চিন্তা করেন, তাহলে আল্লাহর ওলি এত কিছু দেওয়ার ক্ষমতা রাখে। ওই মাইয়া কোরআন মুখস্থ করছে আল্লাহর ওলি সৌবতে থাইকা, আর ওই মাইয়ার আব্বার কবরের আযাব মাফ করছে একজন, তিনি কি? আল্লাহর ওলি মাফ করে না, মাফ করে কে?
ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর যত ওলি আছে তারা হইল ওসিলা। এরা দোয়া করলে সাথে সাথে দোয়া কবুল হয়ে যায়। আজকের জান্নাতের বাগানে আল্লাহর ওলিরা আপনাদেরকে নিয়ে দোয়া করবে মুসলমান। কিন্তু আল্লাহর ওলিদের ভক্ত পাগল হইলেন, ওই মাইয়াটা কেমন ভাবে দোয়া করছে চিন্তা করে দেখেন। আল্লাহর নবী কয়, দুনিয়াতে কোন সন্তান যদি তার মায়ের জন্য তার বাবার জন্য হাতটা বাড়ায়া আমার আল্লাহর কাছে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি, পড়েন ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। নবীর হাদিস শরীফের মধ্যে দেখলাম রে ও ফুলবাড়িয়ার বাবারা, আমার নবীর কোন উম্মত যদি তার মা বাবা মারা যাওয়ার পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। জানি না আজকে কার জানি মা দুঃখিনী অন্ধকার কবরে, জানি না কার জানি বাবা অন্ধকার কবরে। এই সন্তান আবার আজকে এমনও কত সন্তানরা মাহফিলে বসে গেছেন যাদের মা বাবা বেঁচে আছে, আপনারা আপনাদের মা বাপরে বাদ দেন না। আল্লাহর দোহাই লাগে, সন্তানের দল পাল্লে দাও, তোমার পাগুলো আমার সামনে দিয়া দাও, আমি শামীম রাজার জিহ্বা দিয়া তোমার পায়ের পাতাটা পরিষ্কার কইরা দিমু। তবু যদি তুমি তোমার মা বাপরে জুদা কইরা দিয়া থাকো, আলাদা কইরা দিয়া থাকো, আজকে ফুলবাড়িয়ার মাহফিল থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পাগুলার মধ্যে দইরা ডাক দিয়া কইবা, মা আল্লাহর রাস্তে আপনার কাছে মাপ চাই, আল্লাহর রাস্তে আপনার কাছে মাপ চাই আব্বা। যতক্ষণ পর্যন্ত তোমার মা তোমার বাবা মুখ খুইলা বলছে তোমারে মাফ করে দিছে, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাইরো না। সন্তান বাইয়ে বাইয়ে ঝগড়া কইরা মা বাপরে জুদা কইরা দাও। তোমার মা তোমার বাবা 7 দিন এক ঘরে 7 দিন আরেক ঘরে এভাবে গুইরা গুইরা ভাত খাওয়া লাগে। 7 দিন শেষ হয়ে গেলে তোমার ঘরে 8 দিনের দিন গেলে তুমি মুসরা দিয়া কয় আজকে তো আমরার ঘরে খানা না ওই ঘরে খানা। কিরে তোমার কি কষ্ট লাগে না? তোমার মা ঘরের মধ্যে 3 টুকরা মাছ রান্না করলে 1 টুকরা তোমারে খাওয়াইতো, 1 টুকরা তোমার বাবারে খাওয়াইতো, আর মায়ের মাছের টুকরাটা তুমি সন্তানের রাত্রে খাওয়ার জন্য তুই না রাখতো। মা ঝোলগুলা দিয়া ভাতগুলা খাইতো, মা নিজে খাবার খাইতো না। এখন তোমার ঘরের মধ্যে কত শত শত হাজার হাজার মেহমান খানা খাই, কিন্তু তুমি তোমার আম্মার মুখে একটু মুরগির গোশত তুইলা দিতে পারো না, আব্বার মুখে তুইলা দিতে পারো না। সন্তান কেন তোমার বউয়ের সাথে ঝগড়া কইরা, বাবির সাথে ঝগড়া কইরা, বাইয়ে বাইয়ে ঝগড়া কইরা মা বাপরে জুদা কইরা দাও। তোমার কদমে দইরা কইরে ফুলবাড়িয়ার যুবকেরা, ফুলবাড়িয়ার মা বাবার সন্তানেরা, মা বাপরে কেউ যদি জুদা কইরা দিয়া থাকো, আজকে মা বাপরে যে পায়ে দইরা কইবা, মা আর জুদা খাওয়া লাগবে না, আমার 4-5 ভাই আপনারে খাওয়া কার না খাওয়া, আমি সন্তান আপনারে খাওয়াইমু। ওই মা বাপরে যদি আপনি খুশি করতে পারেন, আল্লাহর কসম আল্লাহর জান্নাতে দাও আপনার জন্য ওয়ান টাইমের ব্যাপার হয়ে যাবে। আর যদি তাদের মনে কষ্ট দিয়া আপনি আপনার মা বাবার মনে আঘাত দিয়া দুনিয়ার জমিনে যত রকমের ইবাদত করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, আমার আল্লাহর কাছে কোনো কিছু কবুল হবে না। সন্তানের দল কেউ যদি এমন কর্ম কইরা থাকো, বাড়িতে যে আম্মা আব্বার পাগুলার মধ্যে ধরে মাপ চাইবা। অনেকে কয় হুজুর আম্মা আব্বার কাছে মাপ চাইতাম, আমি তো আমার আম্মা আব্বার লগে কোনো অন্যায় করি নাই। আমি বলবো বাবা অন্যায় করো নাই, মা বাবার পায়ে ধরলে সন্তান ছোট হয়ে যায় না। তুমি তোমার মার পায়ের মধ্যে ধরে মাপ চাইবা, পারলে সালাম করবা। তুমি তো মা বাবার পায়ে ধরে মাপ চাইবা দূরের কথা, 2 ঈদে মা বাবার পায়ের মধ্যে ধরে তুমি সালামই করো না। আর আল্লাহর নবী কয় মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার পায়ের মধ্যে চুম্বন করবা। চুম্বন হুজুর কেন আম্মা আব্বার পায়ের মধ্যে চুম্বন কদম বসি করবা? আল্লাহর নবী কয় আম্মা আব্বার কদমে চুম্বন করলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুম্বন করার সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। আমি যদি জিজ্ঞাসা করি ও ফুলবাড়িয়া উত্তরগ্রাম শানে পাক পাঞ্জাতন সুন্নি যুব সংগঠনের উদ্যোগে 6ষ্ঠ বার্ষিক সুন্নি মহাসম্মেলনে আগন্তুক বাবাজিরা বন্ধুরা, তোমরা কোনোদিন তোমার মা বাবার পায়ে চুম্বন করছো কিনা? আমার মনে হয় না 5-10 জন পাবো কিনা। আমি আপনাদেরকে বলবো আমার মা বাবার কদমে চুম্বন করার কারণে আল্লাহ আমার আজকে এত সুন্দর আসনে বসাইছে, দামি গাড়ি চড়ায়
সুন্দর বাড়িতে রাখে। আমার দিয়া এই ছোট্ট বয়সে আমার আল্লাহ 6টা মাদ্রাসা করাইছে। কুমিল্লা শহরের মধ্যে একটা না দুইটা না 6টা মাদ্রাসা আমার দ্বারা পরিচালিত হয়। আপনারা যদি মন থেকে দোয়া করেন, আপনার মা বাবা যদি মন থেকে দোয়া করে, আপনি সন্তান জিরো থেকে হিরো হইতে দেরি হবে না। আপনি একটাবার চিন্তা করেন, হে মুসলমান, হে ফুলবাড়িয়ার বাবারা, নবীর উম্মতের দলেরা, আম্মা আব্বার মনে কষ্ট দিয়ে থাকলে এখান থেকে বাড়িতে যায় মা বাবার পায়ের মধ্যে ধরে পড়ে থাকবা। আল্লাহর কসম, আম্মা আব্বা যতক্ষণ মুখ কুইরা বলতেছে মাফ কইরা দিছি, ততক্ষণ মা বাপের পাও চাইরো না, ততক্ষণ পাও চাইরো না, ততক্ষণ পাও চাইরো না। লাখ লাখ টাকা দান কইরা মক্কা মদিনায় হজ কইরা 5 ওয়াক্ত নামাজ পড়া কবরে যাইবা, ঘরের মক্কা মদিনা মা বাপকে কষ্ট দিবা। আল্লাহর কসম, আল্লাহর কসম, জান্নাত নসিব হবে। নবীজি 13 বছর মক্কায় ছিলেন নবুয়ত প্রকাশের পরে। মক্কা থেকে মদিনায় গেছেন। নবীর সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করে, সাহাবীরা তোমরা আমি নবীর কাছে কি চাও ইয়া রাসূলুল্লাহ? আপনি জান্নাতের দরজা প্রথম খুলবেন, আমি আপনি নবীর সাথে জান্নাতে থাকতে চাই। কিন্তু একজন সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ সবাই তো জান্নাতে থাকতে চায়, নবী গো আপনার জন্মস্থান, আপনার জন্মভূমি মক্কা নগরী, নবী গো আমি চাই আপনি যেদিন মদিনা থেকে মক্কায় যাবেন আপনার সাথী বানিয়ে আমারে মক্কা শরীফে নিয়ে যাইবেন। নবীজি এই কথা বলার শোনার সাথে সাথে বলছে, ঠিক আছে তোমারে মক্কায় নিয়ে যাওয়া হবে। কিন্তু পরের দিন মসজিদে নববীতে ওই সাহাবী আসেন নাই, দ্বিতীয় দিন ওই সাহাবী আসেন নাই, তৃতীয় দিন ওই সাহাবী মসজিদে নববীতে আসেন নাই। আমার নবী প্রতিনিধি পাঠাইছে, খবর নিয়ে দেখো আমার সাহাবী কেন মদিনাতে আসে না। দেখতেছেন বাড়ির মধ্যে তার আম্মা যেন অসুস্থ অবস্থায় পড়ে আছে। হঠাৎ করে আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবীজি 3 দিনের দিন মক্কার উদ্দেশ্যে রওনা করলেন। ওই সাহাবীর কাছে খবর গেছে, সাহাবী তোমার নবী তো তোমারে ফালায় একা একা মক্কা নগরীতে গিয়ে চলে যাচ্ছে। ওই সাহাবী হাতের মধ্যে থেকে পানির পাত্র ফেলে দিয়ে আমার নবীর সামনে যা দাঁড়াইছে, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক ইয়া রাসূলুল্লাহ। নবী গো আপনার সঙ্গে আমার ওয়াদা ছিল, আপনি যখন মক্কায় যাবেন আপনার সাথী বানায় আমারে নিয়ে যাবেন। নবী গো আপনি যে একা একা চলে যান, আপনি তো আমার সাথী বানায় নেন না। নবী আমার জিজ্ঞাসা করে, সাহাবী কেন তুমি মক্কায় যাইবা? ইয়া রাসূলুল্লাহ আমি মক্কা যাব, আমার শখ হইল মক্কায় যাইয়া মক্কার চৌকাটটার ভিতরে চুম্বন করতাম, যেখানে আপনি রাহমাতুল লিল আলামিন নবীর কদম মোবারক লাগছে। আল্লাহর নবী কয়, সাহাবী মক্কার চৌকাটে চুম্বন খাইবা কেন? নবী জান্নাত পাওয়ার জন্য। এ সাহাবী আমি খবর পাইছি বাড়িতে তোর আম্মা জান সুস্থ, বাড়ির মধ্যে যাইয়া আম্মা জানের পাগুলার মধ্যে চুম্বন করো। আল্লাহর কসম আম্মা জানের কদমে চুম্বন করলে আল্লাহর কাবা ঘরের চৌকাট না, মক্কা শরীফের চৌকাট না, স্বয়ং আল্লাহর জান্নাতের চৌকাটে চুম্বন করার সওয়াব তোমার আমল নামায় পাইবা। সুবহানাল্লাহ। তুমি তোমার মার পায়ে ধরতে শরম লাগে, বাবার পায়ে ধরতে শরম লাগে। ফুলবাড়ি উত্তরগ্রাম শানে পাক পাঞ্জাতন সুন্নি যুব সংগঠনের মাহফিল, আজকে 6তম মাহফিল। এই মাহফিল সফল হইছে তখন বোঝা যাবে যখন আগামী কালকে ফুলবাড়িয়ার দোকানে বৈশা বৈশা এলাকার মুরব্বীরা কইব, হ্যাঁ শামীম দাদার ওয়াজ শুনে আমার ফুতে আমার পায়ে ধরে মাপ চাইছে, তবে আমার ফুতে আমার লগে কোনো অন্যায় করছে না, তবুও মাপ চাইছে হুজুরের কথা মানতে যাইয়া। এই মাহফিল তখন সফল হবে যখন আগামী কালকে এলাকার মা বোনগুলো একজন আর একজনের কাছে কইব, হ্যাঁ আমার ফুতে ও আসুই নাই আমার পায়ে ধরে ফিরে আসিল, বলে পায়ে ধরে পড়তাম কি লাগে হুজুর, আমি তো কোনো অন্যায় করছি না। মা বাপের পায়ে ধরলে ফুট ছোট হয় না, মা বাপের পায়ে ধরলে সন্তানকে বড় বানায় একজন, তিনি কে? আল্লাহ। এ জুড়ে বলেন তিনি কে? আম্মা আব্বা অন্ধকার কবরে, হুজুর বললেন মা বাবার পায়ে ধরার জন্য, আমি তো আমার আম্মা আব্বার পায়ে ধরবো। আজকে এমনও হতভাগা এমনও কপাল পোড়া আছে যারা মনে মনে চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যা বাবার পায়ে ধরবো, আমার তো আব্বা নাই, আমি বাড়িতে যে কার পায়ের মধ্যে ধরবো? তোমার আব্বার কষ্টের কথা স্মরণ করো। ফিরালুঙ্গি জোড়া তালি দিয়া সুই সুতা দিয়া সিলায়া তোমার আব্বা ঈদের নামাজ পড়তে গেছে, তোমার আব্বা তোমার নতুন জামা কাপড় কিনা দিছে। হে ফুলবাড়িয়ার মানুষ,
মানুষ মা বোনেরা, আব্বার যদি জিগাইতা আব্বা আপনি যে নতুন কোন জামা কাপড় পরেন নাই, আব্বা মুখ খুইলা কইতো আমার কি এখন আর ঈদের বয়স আছে না, আব্বা অভাবের কথা কইতো না। এখন তুমি লাখ লাখ টাকার মালিক, কিন্তু তোমার আব্বারে 500 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনা পরাইতে পারো না, তোমার বাপ কবরে শুয়ে রয়েছে। তোমার মায়ের কাপড়ের আসলাটা চিরা গেছে, আম্মাটা আসলাটারে ঘুরে ঘুরে পড়ছে, চিরা কাপড় বুঝতে দিতে না। ওই কাপড়ের আসলা থেকে 10 টাকা 5 টাকা আমার পানের টাকাটা তুমি পুতের স্কুলে মাদ্রাসায় কাঁদে দেওয়ার সময় দিয়া দিতে। তুমি সন্তান আজকে লাখ লাখ টাকার মালিক, কিন্তু মার 1000 টাকা দিয়ে একটা জামদানি কাপড় কিনা পরাইতে পারো না, তোমার মা কবরে। কি হইব তোমার টাকা দিয়া, কি হইব তোমার পয়সা দিয়া, যদি তুমি তোমার জনম দুঃখী মা বাবারে এই সম্পদ না খাওয়াইতে পারো। আমি আজকে আসার সময় আমার মারে কইছি, মা আমার ছোট ভাইয়ের অসুস্থ থাকার কারণে গতকালকে আমার কাছে কইছে ওষুধের টাকা দিয়া যায়। আমি আজকেও মারে কইছি আমার কাছে টাকা খুঁজছেন না, আমার শরম লাগে। যখনই লাগবো ড্রয়ারের চাবি আপনার কাছে আপনার মন মতো নিয়ে যায়েন, কারণ আমি জানি রে ওই মা বাবা যদি সম্পদ ব্যবহার করে আল্লাহ সম্পদে তারাক্কি দেয়। আর তোমার বাপে পান খাওয়ানোর লাগে তোমার কাছে 10 টাকা খুঁজা নেওয়ার লাগে, তোমার মায়ে তোমার কাছ থেকে আম্মা জানেন নিজের খরচের টাকা খুঁজা নেওয়া লাগে। আবার বউয়ের সামনে ডরে মার হাতে 100 টাকা দাও না, বউ তোমারে ধমক দিব না রে না। ফুলবাড়িয়ার যুবক, হে ফুলবাড়িয়ার মুরব্বীরা, মা বাপ যতদিন বেঁচে আছে আল্লাহর নবীর মসনদে আহমদের একটা হাদিস শরীফের উপরে আমল করবা। আমার নবী কয় আম্মা আব্বার জন্য কেউ যদি মাত্র 1 দিরহাম খরচ করে কোন জায়গায় দান সদকা করার চাইতে বেশি সওয়াব ওই সন্তান মা বাপরে খাওয়াইলে পায়। কিন্তু তোমার মা বাপ নাই, মা বাপ অন্ধকার কবরে, আম্মা আব্বারে খাওয়ানোর মতো ক্ষমতা তোমার নাই। আজকের জান্নাতের বাগানে এমন সন্তান আছে হুজুর, যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে আমার পায়ের মধ্যে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই আমি কার পায়ের মধ্যে ধরে মাপ চাইবো। এই সন্তান মা কবরে বাবা কবরে, আম্মা আব্বার পায়ের মধ্যে ধরে মাপ চাইতে পারবা না। তুমি একবার চিন্তা করো, আম্মা আব্বার খাবারের খরচ যদি তোমার মাসে 1000 টাকা করে লাগতো, 12 মাসে 12,000 টাকা তোমার মা বাবার পেছনে তোমার খরচ হইতো। আম্মা আব্বার ওষুধের খরচ যদি তোমার মাসে 1000 টাকা করে লাগতো, 12 মাসে তোমার 12,000 টাকা করে লাগতো। এ সন্তান আম্মা আব্বা কবরে চলে গেছে, মা বাপরে তুমি বড় ভালোবাসো, মা বাপরে তুমি বড় মোহাব্বত করো। বিদায় লগ্নে এই মাহফিল যেন আগামী বছর সুন্দরভাবে করতে পারে। আমার মাহফিল কমিটির বাইরে এই বছর আপনাদের জন্য মজাদার তাবারুকের ব্যবস্থা করেছে। একজন যদি থাকেন, হুজুর আমার মা যদি বাচ্চা থাকতো আমি আমার মা বাবার পেছনে লাখ লাখ টাকা খরচ করতাম, আসেননি একজন হাতটা বাড়াইয়া বলবেন হুজুর আমার মা বাবার মুহাব্বতে আম্মা আব্বার জন্য আগামী বছরের মাহফিল আমি 10,000 টাকা দিয়া দিব। মা বাবার জন্য সিন্নি করলে 10, 20, 15,000 টাকা খরচ হইতো, কিন্তু আপনি 10, 15, 20 জন খাওয়াইলে টাকা শেষ। কিন্তু এই মাহফিলে 10,000 টাকা দিয়া সহযোগিতা করলে শত শত মানুষ, হাজার মানুষ খাবার খাইব। আর আপনার মা বাবার জন্য দোয়া করলে আল্লাহ আপনার মা বাবার কবর আযাব মাফ করে দিবে। একজন আসেননি হাতটা বাড়াইয়া বলবেন আগামী বছর মাহফিলে 10,000 টাকা দিবেন, এখন না দিলে